আমার ভরা নদী মরা কেন, কেউ তা জানো কি? কান পেতে নদীমাতার কান্না শুনো কি? এই আক্ষেপের গান আজ বাস্তবতার প্রতিধ্বনি, কারণ নদী আজ অসহায়, ক্লান্ত, ক্ষয়ে যাচ্ছে প্রতিদিন। শনিবার 25 অক্টোবর শীতলক্ষ্যা নদীর বাঁকে বসেছিল নদী ও পরিবেশ কর্মীদের এক অনন্য মিলন মেলা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় নদীপথে এই দিনব্যাপী আয়োজন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনঘাট থেকে যাত্রা শুরু করে নদীপ্রেমীরা গন্তব্য গাজীপুরের কাপাসিয়ার ধাধার চর। পথ জুড়ে চলে নদীর গল্প, আড্ডা, মতবিনিময়, নেটওয়ার্কিং, নদীর গান আর পরিবেশ বার্তা বিনিময়। ভাসমান নৌকার ভেতর চলে মুক্ত চিন্তার আসর। নদী বাঁচাও, জীবন বাঁচাও, এই বার্তাই হয়ে ওঠে দিনের অঙ্গীকার। আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশে এই ভূখণ্ডটাকে ওয়াইল্ড লাইফ পাচারের একটা টেরিটরি হিসেবে ধরে নেওয়া, যাদের থাকার জায়গা কক্সবাজারে পাহাড়ি বনে, সেগুলোকে সব আমরা ধ্বংস করে কোথাও আশ্রয় প্রকল্প করতেছি, কোথাও রোহিঙ্গা পুনর্বাসন করতেছি, কোথাও প্রাকৃতিক বন ধ্বংস করে আমরা ইউক্যালিপটাস আকাশমণি লাগাচ্ছি। এরপরে এখন আমরা হাতি যদি মানুষ মেরে ফেলে তারপরে ক্ষতিপূরণের কথা বলতেছি। এই যে একটা বিভ্রান্তির উন্নয়নের একটা বিভ্রান্তির মধ্যে আছি, আর বনটাকে বাণিজ্যিকরণের একটা বিভ্রান্তির মধ্যে আছি। সেই বিভ্রান্তি থেকে সরে না আসলে এগুলো সমস্যার চিরস্থায়ী সমাধান হবে না। এছাড়া উপস্থিত ছিলেন সুইডেন অ্যাম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান নায়কা মার্টিনেজ বেকস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলাইমান হায়দার, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুবাশ্শের হোসেন, BIWTA পরিচালক AKM আরিফুদ্দিন এবং বাপা ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। দিনভর গান, কবিতা, মুক্ত মতবিনিময় ও পরিবেশ সচেতনতার বার্তায় শীতলক্ষ্যা নদীর বুক জুড়ে প্রতিধ্বনিত হয় একটাই আহ্বান: নদী বাঁচাও, জীবন বাঁচাও। এই নদী পাড়ের মানুষ অথবা এই নদীকে যারা ব্যবহার করে, যতগুলো স্টেক হোল্ডার আছে এই নদীর পাশে বা নদীকে ব্যবহার যারা করে, তাদেরকে যদি সচেতন করা যায় তাহলে এই নদী সুন্দর থাকবে এবং নদী দূষণমুক্ত থাকবে, নদী দখলমুক্ত থাকবে। বাংলাদেশে অসংখ্য নদী, নালা, খাল, বিল ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই নদীর উপরে নির্ভর করে কিন্তু আমরা বেঁচে আছি, আমাদের পরিবেশ বেঁচে আছে। দুঃখের বিষয়, বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা বলতে হচ্ছে যে আমাদের এই যে নদী, এই যে প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদটা আজকে বিভিন্ন কারণে দূষণ এবং দখলের কবলে পড়ছে। এই নদীর সবচেয়ে বড় উপকারী হচ্ছেন দুপারের জনগণ। সুতরাং জনগণকে সচেতন হতে হবে এবং নদীর যে উপকারিতা সেটা তাদেরকে বুঝতে হবে। এক সময় এই শীতলক্ষ্যা নদীতে আপনার হচ্ছে যে নদীকে কেন্দ্র করে অনেক পেশা ছিল, সেই পেশাগুলো আমরা বিশেষ করে জেলে সম্প্রদায় গুণ টানা নৌকা যেত। আজকে এই গুণ টানা নৌকা যাবে, এটা একটা অসম্ভব একটা প্রক্রিয়া, কারণ চারদিকে স্থাপনা করে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ভরা নদী মরা কেন, এই প্রশ্নের উত্তর খুঁজছে আজকের প্রজন্ম নদীর পথ ধরেই।